এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব চোখের কালার এবং ডিটেলস নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমাদের চ্যানেলে পূর্ববর্তীতে আই এনহ্যান্সমেন্টের উপরে একটি ভিডিও রয়েছে। এই ভিডিওটির কাজগুলো করার পূর্বে সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। চলে এলাম আমরা অ্যাডোবি ফটোশপে। এখন আমরা স্টেপ বাই স্টেপ আমাদের আই এনহ্যান্সমেন্টের কাজগুলো করব। আই এনহ্যান্সমেন্ট করার পূর্বে আগে আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে এমন ছবিতেই আই এনহ্যান্সমেন্ট করা উচিত যেখানে ন্যাচারালি আইয়ের যে ডিটেলসগুলো আছে সেগুলো দেখা যেতে পারে। যেমন আপনি যদি কল্পনা করেন তাহলে দেখবেন যে ফুল বডি যে ছবি থাকে বা সেমি ফুল বডি যেসব ছবি থাকে সেগুলোতে কিন্তু চোখ খুব একটা বেশি বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে ওখানে যদি আমরা কখনো আই এনহ্যান্সমেন্ট করতে যাই এবং চোখের মণিকে বেশি পপড আউট করে ফেলি তাহলে সেটা কিন্তু ন্যাচারাল লাগবে না। তাই আগে এমন ছবির ক্ষেত্রেই এই কাজগুলো করতে হবে যেই ছবিতে চোখের ডিটেলস বা এই ধরনের বিষয়বস্তুগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে বোঝা যায়। আমরা আজকে যে ছবিটি সিলেক্ট করেছি এই ছবিটিতে দেখুন কিন্তু চোখের যে কালার বা চোখের যে ডিটেলস সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আমরা যদি এটিকে জুম করে দেখি তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু চোখের ভেতরকার ডিটেলসগুলো রয়েছে। আমাদের আজকের কাজটা হবে মূলত এই ডিটেলসটাকে আরও এনহ্যান্স করা, চোখের উপরের যে কৃত্রিম লেন্সটি রয়েছে সেটিকে ন্যাচারাল বানিয়ে তোলা এবং আলটিমেটলি ছবিটিকে একটি রিয়েলিস্টিক লুক দেওয়ার। প্রথমেই আমরা যে কাজটি করে নিব, আমাদের পূর্ববর্তী ভিডিওতে আই এনহ্যান্সমেন্টে যে চোখের যে শার্পনেস বাড়ানোর বিষয়ে যে ধরনের আপনাদের ডিটেলসগুলো দেওয়া ছিল সেগুলো আগে অ্যাপ্লাই করে আমরা ছবির চোখের ডিটেলসটি বাড়িয়ে নেব। এই ছবির ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে হাইপাস ব্যবহার করব। হাইপাসের জন্য আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ারে দুটি কপি করে নিই এবং এবার ফিল্টার থেকে আমরা আদারে গিয়ে হাইপাস সিলেক্ট করি। এই ছবির জন্য আমরা মোটামুটি একদম মিনিমাল রাখার চেষ্টা করব। আমরা যতক্ষণ পর্যন্ত মোটামুটি একটু ডিটেলস পাচ্ছি আমরা সেটুকু নিয়ে রেখে দিব। আশা করা যায় যে 2 এটার জন্য এনাফ হবে। ওকে করে দিই এবং এবার এটার ব্লেন্ডিং মোড থেকে এটাকে লিনিয়ার লাইট করে দিই। এবার এর একটি লেয়ার মাস্ক ওপেন করি। আমরা এটার একটি ইনভার্ট লেয়ার মাস্ক ব্যবহার করব যেহেতু আমাদের এই মাস্কটির ভিজিবিলিটি কিন্তু তুলনামূলক কম। ইনভার্ট লেয়ার মাস্ক দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, কিবোর্ডের অল্টার প্রেস করে এই মাস্ক বাটনে একটি ক্লিক করতে হবে। তাহলে দেখবেন একটি ব্ল্যাক কালারের মাস্ক চলে আসছে। এখন আমরা কিন্তু খুব ভালো মতোই জানি যে কিভাবে মাস্কের ভেতরকার যে ডাটা রয়েছে সেটাকে ভিজিবল করতে হয়। লেয়ারের যে ডাটাগুলো থাকে সেগুলো ভিজিবল হবে, আর যদি আমরা ব্ল্যাক দিয়ে পেইন্ট করি তাহলে লেয়ারের ডাটাগুলো ইনভিজিবল হবে। এবার আমরা ব্রাশ টুল সিলেক্ট করে নিই এবং ফোরগ্রাউন্ড কালার হিসেবে হোয়াইট সিলেক্ট করি। ব্রাশ সাইজ ছোট করে নিই এবং জাস্ট আমরা যেখানে যেখানে শার্পনেস দিতে চাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা অ্যাড করি। যেমন আমরা কিন্তু এখানে আজকে শুধু এই চোখের লেন্সের এই জায়গাগুলোতে ব্যবহার করতে চাচ্ছি, তাই আমরা জাস্ট চোখের লেন্সে এইটি দিয়ে দিব এবং আমাদের যে শার্পনেস সেটি আমরা এখানে দিয়ে দেবো। যদি বেশি মনে হয় আপনারা কিন্তু যে কোনো সময় এটাকে আবার ব্ল্যাক দিয়ে পেইন্ট করে ঠিক করে নিতে পারেন। যেমন একদম হার্ড এজে এটি না ব্যবহার করারই আমার সাজেশন থাকবে, তাহলে এটি দেখতে ন্যাচারাল লাগবে। একইভাবে আমরা অপর চোখেও কাজটি করে নিব। হোয়াইট দিয়ে আমরা পেইন্ট করে নিয়ে যেখানে যেখানে লাগবে না সেখান থেকে আমরা মুছে দেব। তুলনামূলক কিন্তু দেখুন এই চোখের থেকে কিন্তু এই চোখটা একটু ঘোলা, তাই এটাতে কিন্তু অত শার্পভাবে ডিটেলসে কাজ করা যাবে না যতটা এটাতে যাবে। এবার আমরা যেটি করব, আমরা এই টোটাল যে কাজটি আমরা অলরেডি করলাম আমরা একটু দেখে নিই আগে বিফোর আফটার করে। এটি ছিল বিফোর, এটি হলো আফটার। একদম সাটল কিন্তু একটি পরিবর্তন, কিন্তু যদি আমরা অনেক জুম করে দেখি তাহলে দেখতে পারবেন বিফোর আফটার আমাদের চোখের কিন্তু একটি ডিটেলস চলে এসেছে। এবার আমরা যেটা করব যে এই টোটাল যে লেয়ার দুটোগুলো রয়েছে এই টোটাল লেয়ারের আমরা একটি মার্জড লেয়ার তৈরি করে নিব। মার্জড লেয়ার তৈরি করার জন্য আমরা যেটা করব, কিবোর্ডে কন্ট্রোল শিফট ই, ম্যাকে কমান্ড শিফট ই প্রেস করলে আপনাদের টোটাল ভিজিবল লেয়ারগুলো মার্জ হয়ে যাবে। এবার আমরা জাস্ট এটাকেই কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে পেলাম। এবার আমরা যেটা করব যে এই ব্যাকগ্রাউন্ডের আমরা আরেকটি কপি করে নিব। এখন থেকে শুরু হবে হচ্ছে আমাদের এই আই এনহ্যান্সমেন্টের মেইন কাজটি। আমরা প্রথমেই চোখের যে ডিটেলসগুলো রয়েছে সেটাকে একটু অ্যাড করে নিই। আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি আপনারা দেখতে পারবেন যে চোখের এই জায়গাগুলোতে একটি এরকম খাঁচকাটা খাঁচকাটা এক ধরনের ডিজাইন থাকে, বা আপনার যদি খালি চোখে কখনো
চোখ দেখেন খুব ভালো করে, তাহলে দেখবেন যে এইরকম একটি প্যাটার্ন থাকে। আমরা এখন চেষ্টা করব এই প্যাটার্নের সঙ্গে মিলিয়েই এখানে কিছু লাইট অ্যাড করার এবং শ্যাডো অ্যাড করার। যার জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে দুটি কার্ভ নিয়ে নিব এবং একটা কার্ভের নাম দিই হাইলাইট এবং আরেকটি কার্ভের নাম দিই শ্যাডো। এবার দুটোরই আমরা ইনভার্ট করে নিব। ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই প্রেস করলেই হবে। আমরা দুটো ইনভার্ট মাস্ক নিয়ে নিয়েছি। এইবার আমরা কার্ভসের মধ্যে চলে যাব হাইলাইটসে এবং এখানে মিডিয়ে ক্লিক করে একদম উপর পর্যন্ত এটিকে তুলে দেব। একইভাবে আমরা শ্যাডোসে চলে যাব এবং এটা ঠিক উল্টো কাজটা করব, অর্থাৎ মিডে ধরে একদম নিচে নামিয়ে আনবো। এবার আমাদের কাজ হবে জাস্ট ব্রাশ দিয়ে পেইন্ট করা। আমরা প্রথমে হাইলাইট এরিয়াকে সিলেক্ট করে নিই এবং এখান থেকে ব্রাশ সিলেক্ট করে মোটামুটি এখানে দেখুন এই ডিজাইনগুলোর সাইজ কিন্তু মোটামুটি এই রকম 2 পিক্সেল আর 3 পিক্সেল এরকম সাইজের আছে। আমরা এই সাইজেই সিলেক্ট করে নেব এবং ফ্লো এখানে কমিয়ে আমরা 10 করে নেব, যেন আমরা মাল্টিপল স্ট্রোক দিলে সেটি দেখতে অদ্ভুত না লাগে। এবার আমরা জাস্ট প্যাটার্ন মিলে রেখে, আপনারা যদি এটাকে দেখতে চান এখান থেকে দেখতে পারবেন, শিফট ধরে এটাকে প্রেস করলে টোটাল এইখানে এইভাবে কাজ হয়েছে। আপনারা চাইলে যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন আমাদের কিন্তু প্যাটার্নটি এইভাবেই বসছে। আমরা জাস্ট এইভাবে এখানে কিছু প্যাটার্ন আঁকিয়ে নেব এবং ছোট 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 প্যাটার্ন দিব যেন এটি ন্যাচারাল লাগে। এবং প্যাটার্ন কিন্তু যেইভাবে চোখের ডিজাইনে রয়েছে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করতে হবে, নয়তোবা কিন্তু এটি কিন্তু ন্যাচারাল লাগবে না। এই কাজটা আপনাদের আরও ভালো হবে যদি আপনাদের পেন থাকে বা গ্রাফিক পেন থাকে। গ্রাফিক ট্যাবলেটে এই ধরনের পেন্টিংয়ের কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে করে নেওয়া যায়। আমরা এখানে পেন্ট করতে থাকি এবং পেন্ট শেষ হলে আমরা কিন্তু একটু বিফোর আফটার করে দেখে নিব যে এটি দেখতে কেমন লাগছে। আপনারা হয়তো বা খেয়াল করে দেখেছেন যে আমি কিন্তু র্যান্ডমলি এখানে স্ট্রোক আঁকিয়ে যাচ্ছি, কারণ চোখের কিন্তু যে স্ট্রোকগুলো থাকে এগুলো কিন্তু একদমই র্যান্ডম ওয়াইজ থাকে। সো আমি যখন ওই ডিরেকশনটা মেনটেন করে এখানে এইভাবে পেইন্ট করে যাচ্ছি তখন কিন্তু সেটি ন্যাচারালি কাজ করবে। আমরা যদি একটু বিফোর আফটার করে নিই, বিফোর, এটি হচ্ছে আফটার। এবার আমরা শ্যাডোজে চলে যাব এবং শ্যাডোজে গিয়েও আমরা ঠিক একই কাজ করব, বাট এইবার আমরা এইখান থেকে অর্থাৎ চোখের এই যে কৃষ্ণ গহ্বর থেকে এটিকে পেইন্ট করার চেষ্টা করব। আমরা কাজটা একটু ফাস্ট করার জন্য 40 করে নিই আপাতত। আপনারা কিন্তু চেষ্টা করবেন যে এটাকে স্লোলি করার, কারণ আপনারা যত সময় নিয়ে কাজটি করবেন এটি কিন্তু দেখতে ততটাই ন্যাচারাল লাগবে। আমরা একটু ফ্লো কমিয়ে নিই এবং এই কোণা দিয়ে এটিকে কালার করে নিলাম। এতে যেটি হবে যে চোখটি কিন্তু দেখতে 3 ডাইমেনশনাল লাগবে। এবার আমরা আবার ফ্লো একটু বাড়িয়ে নিই এবং জাস্ট র্যান্ডম, ব্রাশ সাইজ বেশি বড় আছে ছোট করে নিই এবং জাস্ট র্যান্ডম কিছু স্ট্রোকস আমরা দিয়ে নিই। এবার দেখুন আমরা যদি এই টোটাল এই দুটো লেয়ারকে গ্রুপ করি এবং এবার বিফোর আফটার করে দেখি, দেখুন চোখটি এমন ছিল, চোখটি এমন হয়েছে। দেখেছেন চোখ কিন্তু অটোমেটিকলি অনেক ন্যাচারাল লাগছে দেখতে, তাই না? এইবার আমরা যেটা করব যে আমরা একই কাজকে আবার রিপিট না করে আমরা টোটালটার কন্ট্রোল অল্টার শিফট ই ধরে একটা কপি করে নিব এবং এখান থেকে যে ক্লোন স্ট্যাম্প টুল আছে, ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে চোখের এই মনির সাইজের করে নিয়ে আমরা এখান থেকে একটি স্যাম্পল করব এবং এর এই কৃষ্ণ গহ্বর এবং হাইলাইটের সঙ্গে মিলিয়ে এখানে আমরা পেন্ট করে দিব। যদি ঠিক না হয় প্রয়োজন হলে আপনার চেষ্টা করবেন এটার একটা সেপারেট লেয়ারে পেইন্ট করতে, তাহলে যদি ভুল ভ্রান্তি হয় আপনারা কিন্তু সেটা ঠিক করে নিতে পারবেন। আমরা জাস্ট এইখানে এটাকে মিলিয়ে নিই। আমরা এখান থেকে আরেকবার একটু স্যাম্পল নিয়ে নিব এবং এই জায়গায় যেখানে এটা মেলে সেই অনুযায়ী এটাকে বসিয়ে পেইন্ট করে নিব এবং যদি কোথাও রিমুভালের দরকার পড়ে আমরা জাস্ট এটার একটা
ইনভার্ট মাস্ক নিয়ে তৈরি করে নিব এবং এখানে জাস্ট যেখানে যেখানে মোছার দরকার আছে আমরা কিন্তু এখান থেকে মুছে দিতে পারি। ব্ল্যাক দিয়ে পেইন্ট করলেই যেখানে যেখানে মোছার প্রয়োজন হবে সেখানে সেখানে কিন্তু আমরা মুছে ফেলতে পারবো। এইভাবে কিন্তু দেখুন খুবই সহজে চোখের কিন্তু ন্যাচারালভাবেই চোখের একটি এনহ্যান্সমেন্ট তৈরি করা গেল। আমরা যদি টোটালটার উপর একটু বিফোর আফটার করি, বিফোর আফটার দেখেছেন কি সুন্দরভাবে কিন্তু চোখের ডিটেলস তৈরি হয়ে গেছে। এই পর্যন্ত কিন্তু আমরা আই এনহ্যান্সমেন্টের ভিডিওতে আপনাদের শিখিয়েছিলাম। এখন আমরা কাজ করব হচ্ছে চোখের কালার নিয়ে। আমাদের অলরেডি কিন্তু দেখুন চোখের কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর, কিন্তু এইবার আমরা যেটা করব যে এই চোখের কালারটিকে আমরা আরও এনহ্যান্সড করব। এনহ্যান্স করার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে এখান থেকে সলিড কালারে যাব এবং আমরা যেই ধরনের কালার নিতে চাচ্ছি, যেমন আমার পার্সোনালি নীল কালারের চোখ অনেক সুন্দর লাগে, তো সেই ক্ষেত্রে আমরা নীল নিব এবং একদম হালকা একটি শেডে, যতটা মোটামুটি একটু হালকা নেওয়া যায় বা সাদার কাছাকাছি নেওয়া যায় অতটা সাদার কাছাকাছি করে নেব। এটার আমরা একটা এবার এটাকে আমরা যেটা করব যে ব্লেন্ডিং মোড থেকে এটিকে মাল্টিপ্লাই করে নিব এবং এইখান থেকে এর ইনভার্স মাস্ক করে নিব। এইবার আমরা যেটা করব যে হোয়াইট দিয়ে ঠিক যে জায়গায় আমাদের পেইন্ট করার দরকার আমরা সেই জায়গায় এটিকে পেইন্ট করে দিব এবং এটা কেন আমরা এভাবে করছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আমরা প্রথমে আগে আমাদের কালারটি এখানে অ্যাড করে নিই। দেখুন এখানে কিন্তু একটি নীল একটি অ্যাবসেন্ট এখানে তৈরি হয়েছে। এবার আপনারা কিন্তু চাইলেই এখান থেকে বিভিন্ন হিউ স্যাচুরেশনের করে আপনাদের চোখের কালার পরিবর্তন করতে পারেন। আমি যেমন নীল রেখেছি, এবার আমরা যদি মনে করি যে না এটাকে আমরা একটু ডিপ নীল করব বা একটু অন্য কালার করব, আমরা কিন্তু সেটা ইজিলি পারি। এখন দেখুন এইভাবে আমরা নিলাম এবং আমরা যেটা করব যে এটাকে অফ রেখে আমরা এর টোটাল একটি মার্জড লেয়ার নিয়ে নিব এবং এটাকে উপরে রেখে এর একটি লুমিনাসিটি করে দিব। লুমিনাসিটি করলে যেটা হবে যে আমাদের ছবি কিন্তু কোনো পরিবর্তন হবে না, বাট এখন আমরা যদি কালার অ্যাড করি দেখুন এই লাইটটা কিন্তু বেশ ব্রাইট লাগছে। এটা যদি অফ থাকতো তাহলে দেখেছেন আলো কিন্তু অনেক কম লাগছিল। এইভাবে কিন্তু দেখুন চোখের আমরা একটি অ্যাকসেন্ট কালার তৈরি করেছি। এছাড়াও কালার করার আরেকটি পদ্ধতি রয়েছে, আপনারা সেটা ব্যবহার করে দেখতে পারেন, যেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন এবং এখান থেকে হিউ স্যাচুরেশন লেয়ার সিলেক্ট করবেন। এবার জাস্ট চোখে নজর রেখে আপনারা একটি কালার এর জন্য পরিবর্তন করুন এবং চাইলে এখানে আপনারা কালারাইজে প্রেস করে রাখতে পারেন, এতে আপনাদের কালার করতে আরও সুবিধা হবে। আমরা এখান থেকে নীল নিয়ে নিই এবং এখান থেকে আমরা হয়তো বা তার স্যাচুরেশন একটু এরকম রাখলাম একটি টোন নিয়ে এবং জাস্ট এখান থেকে আপনারা যদি এবার এটাকে ইনভার্ট করে দিয়ে ব্রাশ দিয়ে যেখানে যেখানে কালার করতে চাচ্ছেন সেখানে সেখানে কালার করেন, তাহলেই কিন্তু চোখের কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে। আর ইনভার্টের এই মাস্কিং অপশন সহ অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কাজটি করার একটি সুবিধা হচ্ছে যেখানে আপনারা কিন্তু চাইলে যে কোনো সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেইন্ট করে এই জায়গা থেকে আপনাদের যে অ্যাকসেন্টটি রয়েছে সেটিকে কিন্তু আপনারা সরিয়ে দিতে পারেন বা কম বেশি করতে পারেন। শুধু তাই নয়, আপনারা চাইলে এখান থেকে এর অপাসিটি কমিয়েও আপনাদের এফেক্টের যে মাত্রাটি সেটিকে কন্ট্রোল করতে পারবেন। জেনারেলি এই ধরনের কালার অ্যাড করার পরে চোখের যে শাইনটা থাকে নর্মালি সেটা কিন্তু হারিয়ে যায়। এই ক্ষেত্রে যেটা করতে হবে যে চোখের এইখানের এই শ্যাডোগুলোকে আমাদের আরেকবার এনহ্যান্স করতে হবে। তার জন্য আমরা যেটা করব, আমরা আবারও কন্ট্রোল অল্টার শিফট বা কমান্ড অপশন শিফট ই প্রেস করব, তাহলে টোটাল একটা মার্জ লেয়ার উপরে নতুন একটি লেয়ার হিসেবে চলে আসবে। এবার আমরা যেটি করব যে আমরা এখান থেকে ডটস টুলে যাব এবং এক্সপোজার 100% নিয়ে আমরা ব্রাশ সাইজ একদম ছোট করে দেখুন এই যে এখানে রয়েছে হচ্ছে আমাদের মেইন লাইট, অর্থাৎ এই লাইটটির অপোজিট অর্থাৎ এই দিকে কিন্তু আমাদের চোখের আলোটি পড়বে। আমরা এই দিকে কিছু পেইন্ট করতে থাকব। আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখবেন আমরা কিন্তু খুব সাটেল স্ট্রোক করছি এবং এইভাবে আমরা কিন্তু মূলত এটিকে করে যাব। আমরা মাঝের এই জায়গাতে একটু বেশি ঘন করে স্ট্রোক করি, এতে যেটি হবে যে এই জায়গাটি কিন্তু ন্যাচারাল লাগবে।
এছাড়াও এরকম কিছু র্যান্ডম স্ট্রোক করবেন, এতে হয় কি যে চোখের ভেতরে কিন্তু এই ধরনের কিছু খাঁজ কাটা বিষয় থাকে, এই বিষয়গুলোও কিন্তু আপনাদের এখানে নোটিসড হবে। একইভাবে এরও তাই করবেন। আপনারা চাইলে এই ক্ষেত্রে কিন্তু ক্লোন স্ট্যাম্প দিয়েও কপি করে আনতে পারেন, তবে আমার মতে ক্লোন স্ট্যাম্প যদি আপনারা ইউজ না করতে চান না করবেন, কারণ কি যে চোখ সবসময় ইউনিক হয়, সো এর খাঁজটাও যদি আপনারা আঁকাতে আঁকাতে একটু ইউনিক হয়ে যায় তাহলে কিন্তু কোনো বিশেষ ক্ষতি নেই। এবার আমরা এখান থেকে আবার বার্ন টুল সিলেক্ট করব এবং এখান থেকে এক্সপোজার আমরা 100 করে নিয়ে কৃষ্ণ গহ্বরের এখানটায় বাইরের এক্সটার্নাল এরিয়াতে আমাদের এটা একটু কমিয়ে নিই, কারণ অলরেডি ওখানে বেশ ডার্ক। আমরা 5 দিয়ে একটু এটাকে 3 ডাইমেনশনাল করে নিব। সেম এই কাজটা আমরা এখানেও করব এবং 100% করে নিয়ে ব্রাশ সাইজ ছোট করে আমরা কৃষ্ণ গহ্বর থেকে একটু এখানে কিছু র্যান্ডম স্ট্রোকস আঁকিয়ে নিব, যেন এটি দেখতে ন্যাচারাল লাগে। এবার আমরা যদি টোটালটার একটা মার্জ লেয়ার করি এবং আমরা একবার মাঝের থেকে এগুলো চাইলে কেটে দিতে পারি। আমরা জাস্ট এখন যদি এটাকে বিফোর আফটার করি, দেখুন বিফোর আফটার। যদি কাছে নিয়ে করি, বিফোর আফটার, দেখেছেন যথেষ্ট ন্যাচারালভাবে কিন্তু আমরা চোখের ডিটেলস অ্যাড করতে পেরেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন এবং ফটোশপ দিয়ে নতুন নতুন জিনিস তৈরি করতে থাকুন।